আসসালামু আলাইকুম। রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন একটা পালং শাক আছে। পালং শাক ছোলা আলু, পালং শাকের ছোলা দিয়ে আলু দিয়ে একটা মানে ভাজা ভাজা করবো, মাখা মাখা করবো। ছোলাটা আগে বয়েল করে নিয়ে ছোলাটা আলুটা বয়েল করেছি। পালং শাকটা বয়েল করার কোনো দরকার নেই। এদিকে ফোড়ন দেওয়ার জন্য রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে। তো চলুন, তেল গরম হয়ে গেছে, তেল আমি এগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। টমেটো দিলাম। টমেটো দিলে ভালো লাগে, আমার একটু টমেটো থাকে, আপনারা দেবেন। তা না দিলেও হবে। পালং শাক আর ছোলা সিদ্ধ আর আলু দিয়ে ফ্রাই করলে টমেটো না দিলেও হয়। আমার টমেটো আছে, টমেটো দিলাম, আপনারা থাকলে দেবেন, না থাকলে দেবেন না, অসুবিধা নেই। তো হয়ে গেছে, পালং শাক দিয়ে দিচ্ছি। এখন দিয়ে সবগুলো দিলাম একবারে, দিয়ে সব দিও ছেড়ে যাবে। আপনারা এরকম দেবেন, ঠিক আছে। ওটা ঢেকে দাও। ওটা ঢেকে দেওয়ার পরে হালকা হেজে গেলে নেড়ে দেবো, নাড়া অসুবিধা হচ্ছে। জায়গা ছোটো তো ঢেকে দিলাম। রসুন পেঁয়াজ ওটা নিচে আছে, অসুবিধা নেই, গ্যাসের ভলিউম আসতে দিয়েছে, আপনারা আসতে দেবেন। 5 মিনিট পরে ফিরে আসছি, ওটা হেজে যাবে। এই দেখুন, ঠিক আছে, বললাম এটা হেজে গেলে আমি ফিরে আসবো 5 মিনিট পরে। কত সুন্দর হেজে গেছে, দেখেছেন? পুরো শাক 5 মিনিটের পরে আসলাম, এখন পুরো গলে গেছে। এবার আমি ছোলা আলু বয়েল করে রেখেছি, এগুলো আমি ঢেলে দেবো। এই দেখুন ঢেলে দিলাম। তো আপনারা বয়েল করে নেবেন। বয়েল না করলে, শাক বয়েল না করলে কোনো অসুবিধা নেই। এবার আমি একটু মশলা দেবো। এই ঝালের গুঁড়ো দিলাম, সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি, এই ধনে পাউডার দিলাম, হালকা চিকেন মশলা দিলাম। তো আপনাদের চিকেন মশলা থাকলে দেবেন। ভাজিতে বেশি মশলা লাগে না, ওই রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো একটু বেশি বেশি করে দেবেন। এবং অল্প অল্প করে মশলা দিলাম, নেড়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। এবং ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে আমি ফিরে আসছি, আপনাকে দেখাচ্ছি। আমি দেখো ভালো করে। এই দেখুন ভাজিটা আমার প্রায় হওয়ার মুখে হয়ে গেছে। তা আপনারা এরকমভাবে নেড়ে দেবেন। আমি লবণ দিইনি, লবণ এই কারণে দিইনি, আমি লবণটা মানে শেষে দেবো। শেষে দিলে একটু ভালো হয়, জিনিসটা টেস্ট করে দেখা হয়। তা আপনারা যেরকম লবণ লাগে ওরকম দেবেন। লবণ দেওয়ার পরে আমি নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে একবারে আমি লাস্ট পজিশনে নামাবার সময় আমি দেখাবো। ভিডিও লং হয়ে যাচ্ছে, তাই এরকমভাবে আপনারা মাঝে মাঝে নেড়ে দেবেন, গ্যাসের ভলিউমটা স্লো করে। তা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে, রান্না যদি ভালো লাগে একটা লাইক করে দিও। লাইক শেয়ার। শাক আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম গ্যাসের থেকে। একটু ঝোল ঝোলে রেখে দিলাম। ঝোল রাখার কারণ হচ্ছে গরম ভাত দিয়ে একটু মাখিয়ে খাবো আমরা। ঝোল করলাম এই কারণে। ডাল আছে, ডাল করেছি। আর এই পালং শাক ছোলা আলু দিয়ে এটা মাখামাখি করে একটা তরকারি হলো এটা। যদি ভালো লাগে বন্ধু।